পয়গম্বর শত শত ববেতে আসিলা কত, আপনার কাছে সবাই নত মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদি রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। শফাআত কে জিয়ে লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। জবান খুলে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু। ইবাদত বন্দেগী করতা বেশ বেশি করি আপনারা নেক মজলিস আওয়ার আমি আপনারা দাওয়াত দিলাম। যদিও আমি পুরানা মানুষ, কিন্তু কথা তো যা কইম সব কোরআন হাদিস তো নেই, এটা আমলের বিষয়। যেই কইন আমরা শুনতাম, বলে প্রধান বক্তা আইলে শুনমু, প্রধান অতিথি আইলে শুনমু, বিশেষ অতিথি আইলে না, যেই আল্লাহ রসুলের কথা কইবা আমরা শুনমু ইনশা। যেই কথা কইবা তার কথা আমরা শুনমু, মানমু। কণ্ঠহার বালা নাই, ইতা দেখা কোরআন শরীফ এবং কোরআন হাদিসের বয়ান শোনা আপনার নিয়তের মাঝে গন্ডগোল লাগাই দিব। আপনারা যাই যেই ওয়াজ করুন তার ওয়াজ শুনবা, আপনার কাছে বালা লাগে আমল করবা, এটা আপনার উপরে। আপনার যদি মনে করুন যে হুজুরে কথা কইছেন এটা সঠিক, তাইলে আপনি মানতা। বিশেষ করে আমার এলাকার যুবক বা হল আমার এই যে একটু আগে তেলাওয়াত করলো সিঞ্চন নিতারে, সে জাগিরদার বাড়ির আমরা বড় ভাই জয়নাল, মরহুম জয়নাল জাগিরদার সাহেব দুনিয়াতে নে গেছেন কি। আপনারা জানেন তার আব্বা আম্মা 1 মাসের ভিতরে 40 দিনের ভিতরে 2 জন শেষ, 2 জন কবরও গেছেন কি। আপনি চিন্তা করো কা 2 জন মানুষ দুনিয়াতে নে বিদায় নিছেন, মা বাবা রাখিয়া গেছেন খারে। চিন্তা করো সূরাতুল ওয়াকিয়া আল্লাহ রাসূলে ফরমায়, আমি তো আগের বয়ানও কইছিলাম যে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে অনেক ফায়দা আছে। এর ভিতরে এক ফায়দা হইল বাবুন লটন দূরই যায় হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমার কাছে দারুল কেরাত পড়ছে, আমি যখন দেখি আমার কিছু সংখ্যক ছাত্র হল মানে ইসলামর খাজ কররা, আমার অন্তরটা ভরি যায়। তার আব্বায় অনেক স্বপ্ন আসলো, কিন্তু আজকে তাই খয় বড়, কিন্তু সব পাইবানি। এই যে বাচ্চাটা তেলাওয়াত করলো, একটা নেকি তার বাবার খবরও যাইব। ইলাখান বাচ্চেন বানাইতানি আপনারা না, আপনি কয় বড় যাওয়ার পরে আপনার বাচ্চা আস্থা দিন খালি ক্যারাম বোর্ড খেলতো। নেক মজলিসও নাই না, অসুবিধা নাই। আপনি কোরআন শরীফ শিখতে পারছেন না, আপনি কোরআন শরীফের মাহফিল হইয়া বইন, অসুবিধা নাই। আপনি বইলেও সওয়াব পাইবা, বইলেও সাবর বাকিদার হইবা। এই যে আমরা চৌকের সামনে
মানুষেরা বালা কাজ করে, এটা দেখে আমরা উদ্বুদ্ধ হইতাম। ওটার লাগি সমাজও বেশি বেশি কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিল করা, যেখান থেকে আমরাও শিখতাম এবং আমরার বাচ্চান্তরে শিখিয়া যাইতাম। আল্লাহর বন্দা দুনিয়াত নাই, আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করতা হোক, আমিন। এইরকম আওলাদ আমরা তৈয়া যাইতাম, যে আওলাদে আমরার লাগিও খামায়, মানুষের লাগিও খামায়। যে আওলাদে নমাজ পড়ব, এই আওলাদর নমাজের একটা সোয়াব তার মা বাবার আমলও যাইব হোক, সুবহানাল্লাহ। মা বাবার খবরের মাঝে যাইব। ভাই হল, বন্ধু হল, বুজুর্গ আমার মুসলমান ভাই বোনেরা, আপনারা আল্লাহর হস্তে মরণের কথা চিন্তা করুন। আমি গতকালকে কইছি যে মসজিদের খের গড়া আপনি জীবনও আতাইন না, কিন্তু আপনার বাড়িতে এটা আইব। আপনার বাড়ি চিনে, আপনার বাড়ি চিনে, আপনার বাড়িতে আইব। আজরাইলে আপনার বাড়ি চিনে, আপনি গ্লাসের ভিতরে থাকুন আর দরজার ভিতরে থাকুন। এই যে শীত, এই শীতের মাঝে উঠবার মনে হয় না, কিন্তু যে উঠি যায়, যে ঠান্ডা পানিতে উজু করিলায় উত্তপ্ত জাহান্নামের আগুন লিমি যায়। এই শীতর ওজুর পানি জাহান্নামের আগুন নিবাইবার জন্য যথেষ্ট। এই শীতর ওজুর পানি, এই শীত যারা ওজু করে লইব, এই শীতর মাঝে যারা ফজর রক্ত উঠে দিব, উঠটা নমাজ পড়ে দিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি দিবা হোক, সুবহানাল্লাহ। আপনাকে তার তো লেগুমাইয়া আপনি আজরাইলে মনে হচ্ছেন গড় দরদা লাগাইল তো আইতো নাই নাকি, তা আজরাইল আইব। আমরা জিকির করি, আল্লাহর জিকির করলে অন্তরটা নরম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মাঝে কইন, যারা উবাইয়া বইয়া ঘুমাইয়া, যারা ওই সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, যারা জিকির করে আমি আল্লাহরে সকাল সন্ধ্যা যারা আল্লাহর জিকির করে, এরা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা, সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা আল্লাহ আমরা এমন এক সময় মাগরিবর পরে, এটা ইবাদত আমলের সময়, আমরা ওয়াকিয়া তিলাওয়াত হইছে, আপনি আরো আমল আছে। মাগরিবর নামাজের ফরফরি আপনি কিতা করতা, আপনি মাগরিবর নামাজের ফরফরি সালাম পিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ করতা। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। আমি আল্লাহর কাছে, যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওই আল্লাহ তারে মাফ করে দিন হোক, সুবহানাল্লাহ। নমাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া সুন্নাত, 3 বার আপনি তেলাওয়াত করবা। এরপরে আপনি তাসবিহ তাহলিল তেলাওয়াত করবা। এরপরে আপনি 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস তেলাওয়াত করবা। এরপরে সূরাতুল হাশরের 3টা আয়াত কারিমা তেলাওয়াত করবা। ওয়াল্লাহি আলাম, যে আল্লাহর বান্দা বান্দি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা হাশর তেলাওয়াত করবা, তারা যদি দিনও মারা যায়, যদি সকালে তেলাওয়াত করেন আর যদি দিনও মারা যায়, আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাত দান করে দিবা হোক, সুবহানাল্লাহ। আর কেউ যদি মাগরিব তেলাওয়াত করে সূরা হাশরের 3টা আয়াত, তাইলে রাত্রেবেলা যদি মারা যায়, রাত্রেবেলা মারা গেলে ওই যে তেলাওয়াত করছেন আল্লাহর বান্দায় মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত, এর উসিলা আল্লাহ তারে মাফ করিয়া জান্নাত দিবা হোক, সুবহানাল্লাহ। তো কোরআন শরীফের মর্যাদা আসেনি না নাই? এই কোরআন শরীফ আমরা সকাল থেকে সন্ধ্যা থেকে এবারে সকাল, এই কোরআন আমরা লাগবই। এই কোরআন শরীফ তিলাওয়াত করলে অনেক সওয়াব। এই কোরআন শরীফ আমরা নামাজও তেলাওয়াত করি, নামাজের বাহিরেও তেলাওয়াত করি। মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে যে বান্দা বান্দে সূরাতুল নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস তেলাওয়াত করিয়া হাতর মাঝে ফু দিয়া সারা শরীর মেসেজ করবা, সারা শরীর গোসাইয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে জিন ইনসানের শরীয়ত খতিতনে আল্লাহ হেফাজত করে দিলেই বা হোক, সুবহানাল্লাহ। আমল করি না তোরে ভাই, আমলের অভাব। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতাম পারতাম, তাইলে এত সমস্যা। এই ইমাম সাহেবের কাছে এত তেল ভরা তাবিজ, হায় রে হায়, কোনোখানো গেলে দেখা যায় তাবিজ দিতে দিতে হুজুরে আর বর ফারা না লিখতে লিখতে কম্পিউটার দিয়ে সাফাইয়া তাবিজ দেরা। জানি না মিশা, এটা হাসা ঘটনা। কেনে আপনারে তো আল্লাহ খইয়া দিছ, আল্লাহর নবীরে জাদু করা হইল। আল্লাহ রাব্বুল আলামিনে সূরাতুন নাস, সূরাতুল ফালাক আপনার 11টা আয়াত নাজিল করে দিলা, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল্লাহ জানাই দিলা আপনি তেলাওয়াত করুন, একটা আয়াত তেলাওয়াত করুন আর একটা ফু দেন, সাথে সাথে 11টা গিট্টু আসলো, 11টা গিট্টু ছুটি গেছে। যে
যে বনিয়ে আদম হলতে নবীরে ছাড়ছে না, এরা আমরা ছাড়বনি। যে নবীরে জাদু করছে এরা আমরা করতো নাই? আমরা ক্ষতি আসেনি না নাই? সূরাতুন নাসর মাঝে ক্ষতি আসেনি? আল্লাহই হইয়া দেরা মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের ক্ষতি করে দুইটা জিনিসে, মানুষ এবং জিনে। মানুষ তনে আপনি দূরই থাকলা, কিন্তু জিন তনে বাঁচবা কিলা? আল্লাহ রাসূলে শিক্ষা দেন তোমরা তিনটা সূরা, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস যদি তিলাওয়াত করো, এক নাম্বার হইল জিন ইনসারিও সরারিও তনে ক্ষতির তনে আল্লাহ হেফাজত করে দিবা, হোক সুবহানাল্লাহ। 2 নাম্বার হইল সূরাতুল ইখলাস যারা 3 বার তেলাওয়াত করবা, আমার আল্লাহ এক কতম কোরআন শরীফের সওয়াব তার নামায় আমলের মাঝে দান করে দিবা। বড় করে হোক সুবহানাল্লাহ। হুজুর আমি কোরআন শরীফ ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়তে পারি না, অসুবিধা নাই। খাজো ফরিয়া খামো ফরিয়া গরিবি আলতুর মাঝে দিন খাটি গেছি, দিন গেছে কি পড়তাই পারছো না। 10টা সূরা অন্তত পক্ষে পারো বলে পারি। 10টা সূরার মাঝে সূরাতুল ইখলাস হইল আপনার একটা ছোট্ট সূরা। সূরাতুল সবচাইতে ছোট সূরার নাম হইল সূরাতুল কাউসার, আর এর পরে সূরা হইল সূরাতুল ইখলাস। এই ইখলাসটা যদি 3 বার কেউ পড়তে পারে, কয়বার? 3 বার, 1 মিনিট সময় লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আপনার আব্বা কবর গেছেন কি, আম্মা কবর গেছেন কি, দাদা দাদি কবর গেছেন কি, তারার লাগে আপনি অত বড় একটা মাহফিল করতে পাররা না, অসুবিধা নাই। তারার লাগে আপনি 10 জন হুজুর আনতে পারছেন না, অসুবিধা নাই। তারার লাগে আপনি একটা মিলাদ পড়াইতে পারছেন না, অসুবিধা নাই। কবরের ফারে দাঁড়াইয়া 3 বার সূরাতুল ইখলাস, আরো যদি পারেন সূরা ফাতিহা তেলাওয়াত করিয়া দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ পাঠ করিয়া যদি আপনি দোয়া করেন, আল্লাহ আমার আব্বা আম্মার কবরের মাঝে কোরআন শরীফের সওয়াব বখশি দিলাম, কবুল করো। আল্লাহর কসম মুসলমান ভাই বোনেরা, আমার আল্লাহ আপনার কোরআন শরীফের তেলাওয়াতের বিনিময়ে আপনার মা বাবার কবরের মাঝে বাতি জ্বালাইয়ে দিতে পারেন, হোক সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, এমন ইসলাম আমরা পাইছি, আমরা মনে করি অনেক কঠিন, কিন্তু কঠিন নাই। আপনি কোরআন শরীফ পড়তে পারছেন না, আপনি আপনার বাচ্চারে মক্তব পাঠাইছেন অথবা মাদ্রাসাত পাঠাইছেন, আপনি কবরও গেছেন কি, আপনার হয়তো গুনার কারণে কবর আযাব চলেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, সত্য ঘটনা। আপনার ছেলে মেয়ে যদি মক্তবত মাদ্রাসাত গিয়া সূরাতুল ফাতিহা অথবা পড়ে অথবা আল্লাহর কালাম পড়িলাই, আল্লাহর কালাম যদি পড়ে অথবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি পড়ে, সাথে সাথে এই ঘটনাও আসে, আল্লাহর বান্দা বান্দির কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাইছেন, হোক সুবহানাল্লাহ। খেনে বিলে তার বাচ্চা গেছে কোরআন শরীফ শিখতো, সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়াইলে যে কত সওয়াব বাচ্চাইন তোরে, এর লাগে তো আলিম উলামার ছেলে মেয়ে মাদ্রাসাত পাওয়া যায়। খেনে বিলে তারা জানছেন কোরআন হাদিস পইরা যে মাদ্রাসাত বাচ্চান দিলে এমন এক ফায়দা। তো আলিমুল ইলম বাচ্চান যখন কবরের ফারে দিয়া হাইটা যায়, কবরের আযাব আল্লাহ 40 দিনের লাগি বন্ধ করে দেন, সুবহানাল্লাহ। 40 দিনের লাগি তো আলিমুল ইলম কোরআন শিক্ষা গ্রহণ করার লাগে যে বাচ্চা গর্তনে বাড়িয়া মাদ্রাসাত গেল, এর ভিতরে যত গুরুস্থান আছে সব গুরুস্থানের আযাব কবরের বন্ধই যায়, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যে বাড়ি তনে 8টা মাহফিল হয়েছেন জানেননি, আপনার প্রতিটা কদমে কদমে 10টা করে নাকি আল্লাহ দিছেন, সুবহানাল্লাহ। আল্লাহর কমে নিবা, আল্লাহর কমে নি দিলে আপনার আমার কমে, কিন্তু আল্লাহর তোরে ভাই কমে না। আল্লাহর ক্ষমার কোনো সিস্টেমও নাই। জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলরে বান্দা, আল্লাহ আল্লাহ বল,
जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो अल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মাগরিবের পরে অথবা ফজরের পরে দুইটা টাইম জিকিরের টাইম, তাসবিহ তাহলিলের টাইম। সুবহানাল্লাহ। আগের মানুষ আগেকার মুসলমান, আমি নিজে দেখছি আমার দাদা বড় একটা কোরআন, কলকাতা সাবার কোরআন শরীফ, বড় কোরআন শরীফ থাকতো আগের, বড় গারা কোরআন শরীফ পড়তা। অনেক দূর থেকে আল্লাহর বান্দার কোরআন শরীফের আওয়াজ শোনা যাইতো। সুবহানাল্লাহ। আমি বই থাকতাম তার, তো দাদাই কিতা করলাম মনে করছেন যে হেদে বলা বইয়া শুনে, আর তো নাতি আসুন আরো আমার বড় আরো 3 জন, হেরা আর বয় না। দাদা মনে করছেন যে আমি যে বলা বই থাকি দাদার দ্বারো, তো মনে হয় আমি ফরমু। হ্যাঁ, মানুষের বোঝা যায় যে যুবক দেখবা অথবা বাচ্চাইন দেখবা কোরআন শরীফর তেলাওয়াত বাজাইলে মোবাইলও হে সব দুইটা শুনে বুঝিলিবা যে এ খামাইয়ার হয়ে যাব। হোক আছে এ বড় হইলে খামাইয়ার হয়ে যাব কি। যে মহিলা আছে বাচ্চাইন, অনেক বাচ্চাইন আছে দেখুন যেন মানে মাসুম বাচ্চা, মেয়ে বাচ্চা দেখবা লেন্টুই গেলে কি তার শরম লাগে, বুঝিলিবা ইগু ফরতাশীল হয়ে যাব। হোক আছে ছোট থাকতেই বোঝা যায় কোন বাচ্চা কোন লাহান হইব। যাই হোক, আমার দাদাই আমার মাদ্রাসাত দিলা, এখন ওরে ভাই আমার আরো 3টা ভাই আসেন, আমি জানি না তারা জিয়ারত করে কি করে না। আমি তো বাড়িতে থাকি না, সব সময় বাইরে থাকি। একজন বিদেশ থাকুন, 2জন বাড়িতে আসেন, কাজ কর্ম আসেন, কিন্তু আমি কম দেখি জিয়ারত করা। কিন্তু আমার দাদা আমার মাদ্রাসাত দিছিলা, ও আমার ইয়াদ আছে যে আমার দাদার কারণে আমি মাদ্রাসাত গেছি। আল্লাহর বান্দায় কোরআন শরীফ পড়ছেন, আমার লাগি কান্দা দোয়া করছেন। আমি আমার উমরা করার লগে আমি আমার দাদার লাগি উমরা করছি, উমরাত গিয়া হোক সুবহানাল্লাহ। কেনে যে আমার দাদাই যদি আজকে আমার মাদ্রাসাত দিতা না, তাইলে আমি কোরআন শরীফও পড়লাম না। আমিও এর আল্লাহ বিদেশ হেন্দি বড় বড় টেকার লাগলাম না টেকার দান্দাত ফইরা কোরআন শরীফ পড়া, নমাজ পড়া, তাসবিহ তাহলিল পড়া, এরপরে কোরআন শরীফ শিখা, এরপরে অপরের শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল কইন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শরীফ শিখে আর অপরের শিক্ষা দেয় ওই হইল পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মানুষ। জোরে হোক সুবহানাল্লাহ। আপনার বাচ্চাই তোরে শ্রেষ্ঠ মানুষ বানাইয়া যাইতানি বলে হুজুর আমি যদি ফেলাইনোর ড্রাইভার বানাই মনে হয় সেরা। না হুজুর মনে হয় যদি আমার ফুয়াটা এমপি জিতে পারে কোনো মন্ত্রে ডেকায় ঢুকে তে মনে হয় সেরা। বলে না, রসুলে তো এই কথা কইছেন না। হুজুর মনে হয় আমার ছেলেটা যদি লন্ডনও যাইতে পারে মনে হয় আমার ফুয়া ওই দুনিয়ার মাঝে সবচেয়ে বালা। বিলে না হ্যাঁ, যদি কোরআন শরীফ শিক্ষা এবং শিখাইবার লাগে লন্ডন যায়, কোরআন শরীফ শিখে এবং পড়াইবার লাগে যদি লন্ডন যায়, কোরআন শরীফ শিখে আর শিখাইয়া যদি লন্ডন যায় তাইলে বালা। কোরআন শরীফ শিখতে হইব এবং শিখাইতে হইব। কোরআন শরীফ শিক্ষা সহজ, নামাজ শিক্ষা সহজ, একজনরে বুঝানি বড় কষ্ট। একটা আপনারা আমি একটু আজকে আপনারা কইয়া দেই, আপনার বাচ্চারা একটু কলিমা পড়াইন যেন দেখ, মানে বাড়ি আমার বাচ্চারে আমি তো মক্তব্য পড়াই নানি বাক্কা বছর 17 বছর ধরে মক্তব্য পড়াইলাম, প্রতি বছর তার তো পড়াইলাম। বাড়ির যে সময় যায় এগুরে যদি 2 লারে বই অন এগুজা হেন্দি কত যে কষ্ট বাচ্চান তোরে ফোরানি। এর লাগি বাই হল দুষ্ট হল যারা মক্তব্য যায়, স্কুলও যায়, মাদ্রাসাত যায়, হুজুর হল তোর লগে সুন্দর ব্যবহার করবা। খেনে আপনার দায়িত্ব হুজুরে নিশ্চয়, আপনার দায়িত্ব আসলে আপনার বাচ্চারে আপনি কোরআন শরীফ পড়াইতা। কিন্তু এটা মাদ্রাসায় গচ্ছা নিছি কি, মক্তবে গচ্ছা নিছি কি, খবরদার এরার সাথে বিয়াদবি করবা না। কারণ আপনার দায়িত্ব আপনার হুজুরে গচ্ছা নিছেন। আপনি তো সকালবেলা ঘুম ধরাইছেন বাড়ির, কিন্তু হুজুরে শীতর মাঝে বাচ্চান তোরে ফরাইরা, মাদ্রাসাত ফরাইরা। আল্লাহু আকবার। অনেক আলিম উলামা ঠেকা রুজি করবার লাগি বিদেশ যাইতে পারেন। আমিও অনেকবার চেষ্টা করছি বিদেশ যাইমুখী, কিন্তু না, আমার ফ্যামিলি তো হয়েছে খবরদার তুমি আমরার বংশর মাঝে
আমি আগে প্রথম আসলাম, এখন প্রায় 11 জন হাফিজ হয়ে গেছেন। হুকা সুবহানাল্লাহ। 11টা ভাই আমরা হাফিজ আছি, উপর গরো ভাই, খালার গরো ভাই। কিন্তু আমি যখন পয়লা আমার লগের সব ইউরোপ আমেরিকা, ঠেকা রুজি করার যদি ইচ্ছা থাকতো, আমি শুধু নাই, আমার তোনে আরো হাজার হাজার গুণ আলিম হল, 5,000, 4,000, 2,000, 3,000 মাদ্রাসাত আপনারা শুনলে অবাক হয়ে যাবা। কওমি মাদ্রাসার হুজুরদের আপনার হাদিয়া অনেক কম, অনেক কম। সারা দিন ডিউটি, একই ডিউটি আর ওজনে কররা। তাই নাম হইল স্যার, তাই নাম কিদা, তাই ইংলিশ পড়ায়, প্রাইভেটে গিয়া ইংলিশ পড়ায়। তাই মাস জানেননি কত? 10,000। তাই মাস কত? বিশ্বাস হয় না আপনারা? টাউনও গিয়া জিকান জানো যারা ইংলিশ পড়ায়, অঙ্ক পড়ায়, গণিত পড়ায়, এরারে কত দেব? এরা 30 দিনে মাস নাই পাইসা, এরার 12 দিনে 10 দিনে মাস। আর একবারে সকাল থেকে 8টা থেকে লইয়া 4টা পর্যন্ত খেনে বিলে না। এরা টেকায় খালি বরকত দেই তা নয়, টেকার মাঝে কোনো বরকত নাই। এটা হইল একটা ঠকামানি মাত। আপনি 10 টাকা দিয়ে পেঁয়াজ কিনলে, আমিও 10 টাকা দিয়ে পেঁয়াজ কিনি, তাইলে বরকত হইল কেমনে? আপনি মলই বাজার দেন 30 টাকা ভাড়া, আমার কাছ থেকে 30 টাকা ভাড়া, তাইলে আমার টাকায় বরকত দিল কেমনে? আমার যদি 2 টাকায় 30 টাকা হইতো, তেনা বরকত দিত। বিষয়টা হইল এটা নাই। হালাল টেকার মাঝে বরকত হইল ওটা যে আল্লাহ আপনারে হয়তো আরো সমস্যা দিতে আসলা, এই সমস্যা তো আল্লাহ আপনারে বাঁচাইলিছেন, বাঁচাই আপনার ও টেকা দিয়ে আপনি চলে গেছেন। আর হারাম টেকা যারা লক্ষ লক্ষ টেকা দেখা যায়, টেকা মাসের মাঝে লক্ষ, কিন্তু বিপদ আপদে সারাই না, কেস মামলা হতা হতা আছে একটার পর একটা। ও হানকা উষ্টা গাইয়া বইরা 3 লাখ গেছে কি। সুবহানাল্লাহ। তাইলে শুধু নয়, ওই যে আল্লাহ রাসূলের হাদিস, এই হাদিস শরীফের মধ্যে আমল করছেন উলামায়ে কেরাম। আল্লাহর আরে সবুর দিছেন, সহ্য করিয়া, ধৈর্য ধরিয়া হাজার হাজার উলামায়ে কেরাম, আলিম উলামা 5,000 টাকা হাদিয়া, 3,000 টাকা হাদিয়া, 10,000-এর ভিতরে মাদ্রাসার মাঝে আপনার 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি কররা, শুধু খালি বরকতর লাগি নাই। ওই যে আল্লাহ রসুলে কইয়া গেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখব আর যে শিখাইব ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি। আর আমরা তো দেখলাম দুনিয়ার হায়াত কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কতদিন ওই বাসমু, মরিয়া গেলে আমার বাড়ি লইয়া টানাটানি মারামারি খাটাখাটি করবা। না না না, আমি যতদিন থাকি আল্লাহ যদি কোনো মন্ত্রে ঋণ তনে বাসাইয়া, ঋণ ফিনতনে বাসাইয়া মান ইজ্জত মতন খাওয়াই নাই, আমি সবর শুকুর আলহামদুলিল্লাহ। মূলত ওটা হিটা নাই। হিট হইলে তো আপনারও 30,000 লাগে, আমারও 30,000 হওয়ার কথা। আপনার ছেলেও জুতা পাওয়া দিয়া যায় 1,000 টাকি, আমার ভয়ের তো জানে 1,000 টাকি জুতা পিনতো, ঠিক না? ঠিক হিটা না, আসলে হয়েছে হাদিস শরীফের উপরে আমল হয়েছে। আল্লাহ নবী কইছেন শ্রেষ্ঠ মানুষ। কিন্তু ওই যে আমি কইলাম ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত আল্লাহ, এখন এটা হইল সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ। ফি কিতাবিম মাকনুন, এটা সংরক্ষিত রয়েছে, এটা সংরক্ষণ করা হয়েছে। এই কোরআন শরীফের দায়িত্ব আমার আল্লাহর হাতে। এই কোরআন শরীফরে জ্বালাইয়া ফুরাইয়া যদি কেউ চায় আপনার দুনিয়া তনে ধ্বংস করিলেই তো ধ্বংস হওয়া সম্ভব নয়। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। জানি আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই কোরআন শরীফের দায়িত্ব আমার আল্লাহর হাতে। আপনি যদি আজকে দুনিয়ার সব কোরআন জ্বালিয়ে দেন, আগামীকাল থেকে হাফিজে কোরআন এরা কোরআন শরীফ লেখা আরম্ভ করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাত দ্বারা, মানুষের সিনার দ্বারা, মানুষের অর্থর দ্বারা এই কোরআন এই জমিনে জিন্দা রাখবেন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ ও মুসলমান, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এই কোরআন শরীফ আল্লাহ ফইলা ফাহার দিছিল, ফাহার কোরআন শরীফ কান্তা নেও আল্লাহ কন্যা।
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله এই কোরআন শরীফকে পাহাড়ে দেওয়া হলো, এই কোরআন শরীফকে সাগরে দেওয়া হলো, কিন্তু আমার আল্লাহর ইচ্ছা হয়ে গেছে আমি পাহাড়ে কোরআন শরীফ গোস্ত নাই, সাগরে গোস্ত নাই। আমার আল্লাহর যেহেতু ইচ্ছা বনি আদম দ্বারা উম্মতে মুহাম্মদের দ্বারা মানুষ দ্বারা কোরআনের হেফাজত করাইবা, কোরআনের আন্দোলন মানুষ জীবন দিব, কোরআনের লাগি রক্ত দেবইব, কোরআনের লাগি উর্ত দেবইব, কোরআনের লাগি মান ইজ্জত সব ত্যাগ করাইব, বাড়িঘর কিংবা রাষ্ট্র ত্যাগ করাইব। কোরআন শরীফ আমার বান্দা বান্দির দ্বারা আমি সংরক্ষণ করব। সুবহানাল্লাহ, কি হিকমত, কি হিকমত আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এত সম্মানিত কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন শরীফের মধ্যে লাগিয়া দেখো না সম্মান কয়বারে। আমি আমার কথাই কই, মাইক লইয়া দে আলোচনা করবো, এটা আমি জীবনও ভাবছি না, জীবনও না, একমাত্র কোরআনের ইজ্জতে হোক। সুবহানাল্লাহ। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাবরে সিলেট থাকি দরিয়া আজ তাইনোর বাড়ি যেখানে ইন্ডিয়ার লগে লাগাই, তাইনটা চিন্তা ফেটায়, হবিগঞ্জের মানুষে চিন্তা ফেটায়, আর মৌলভীবাজার মানুষে চিন্তা ফেটায়। তাইনোর বাড়ি হইল কয় একমাত্র কোরআন শরীফে চিনাইছে হোক। কোরআন শরীফের সাথে যদি আপনার হৃদয়টা লাগাইয়া দেন, কোরআন শরীফের জন্য যদি আপনি কষ্ট করেন, ত্যাগ করেন, কোরআন শরীফের জন্য যদি আপনি আপনার সময় ব্যয় করেন, আমার আল্লাহ এই কোরআনের বরকতে আর ইজ্জতে আপনার দাম এই জমিনের মাঝে বাড়াই দিবা। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ ফইরা যদি খালি একটা ফু দেয়, ফুর দাম কোটি টাকা, ফুর দাম। কোরআন শরীফ ফইরা আমল কইরা যদি কেউ ফু দেয়, ফুলতুলি যাবে ফু দিতা। ওই যে আমরা আর বরুণা সাহ আরো বড় বড় অলি আল্লাহ যারা আসেন, অলি আল্লাহ বলতে দেখুন জানো ফু কিতা ও আধা ঘন্টা লাগাইয়া দিননি, ও বোতলটা দরবা ফু দিবা। বিষয় কিতা বলে ভিতরে তো কোরআন, তা ফরতা কিতা শ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে শেফা আসেনি না নাই? এই কোরআন শরীফ হইল শেফা। সূরাতুল ফাতিহার আরেক নাম হইল সূরাতুশ শিফা। হোক সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা ফইরা যদি, এই সূরাতুল ফাতিহা ফইরা যদি কেউ যে নিয়তে ফু দিবা, আল্লাহর কসম এই সূরাতুল ফাতিহা আর দ্বারা যে আল্লাহ বিপদ দূর করবা সেই আল্লাহ আসন্নি না নাই? কোরআন শরীফের সূরাতুল ফাতিহার এত দাম, সূরাতুল ফাতিহার এত দাম। এই সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না রে ভাই। আল্লাহু আকবার। এজন্য নামাজি ব্যক্তি যদি মারা যায়, আশা করা যায় ওই আল্লাহর বান্দা বান্দি জান্নাতি হোক। সুবহানাল্লাহ। কারণ সে প্রতিদিন আল্লাহর কাছে ফানা চাইতো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ দুইটা সম্প্রদায় জন্য আমি ফানা চাই, একটা হইল ইহুদি ওয়ালাদ-দাল্লিন, আর একটা হইল নাসারা। দুইটা সম্প্রদায় জন্য, একটা হইল মুশরিক আর একটা হইল ইহুদি। দুইটা জাত যার উপরে আল্লাহর গজব আর আযাব, যারার উপরে আল্লাহর গজব আর আযাব, এরার গস্তনে আমরা প্রতিদিন নমাজও আমরা ফানা চাই, অথচ আমরা বুঝি না গতিকে আমরা তারার লগে ফিরিতি করি। আর সুযোগ পাইলেই তারা কয় চট্টগ্রাম আমরা, আর সিলেট আমরা কই সিলেট নিও না রে ভাই, চট্টগ্রাম নিও না, ব্রাহ্মণবাড়িয়াটা লইয়া যাও। ব্রাহ্মণবাড়িয়া নেবি এটা দেখছেন নি? মুশরিকের সুযোগ পাইলেই কিতা করবো, হে চাইব আমার এখান নিতে গিয়ে। কিন্তু মুসলমানের নবী রাসূলগণদের কোনো আলামত নাই, সাহাবীদের কোনো আলামত নাই যে জোর পাইছি, যেগুলা সুযোগ পাইছি দখল করি নাই না। একটাই দখল করার ফিলিস্তিন,
আর একটা এন্দি ভাই এন্ডিয়া লাগছে আমরার ফিসে দি আমরারও খাইলেই তো চাই তার লগে লগে আরো কিছু মিয়ানমারও তা আছে আপনার ভুটান সুটান যা আছে সব তারে চাই গিলিলেই তো এই যে আল্লাহ ১,৫০০ বছর আগে রসুলের মাধ্যমে কইছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কেমনে আমরা নমাজও তারার কাছ থাকি ফানা চাই আবার তারার লগে ফিরিতি করি তাইলে আমি আল্লাহর তনে বেশি বুঝি লাইছি যারা মা বাবার চাইতে বেশি বুঝে উস্তাদের চাইতে যে ছাত্র বেশি বুঝে ছাত্র মা বাবার চাইতে যে ছেলে বেশি বুঝে ওই বুঝার মাঝে বিপদ আসেনি না নাই মুরব্বীর কথা না শুনলে বিপদ আসেনি যেই জাতি উলামায়ে কেরামর কথা শুনে না উলামায়ে কেরাম বলতেছেন আল্লাহ বলতেছেন মুর্শিদের সাথে কোনো ফিরিতি নাই মুর্শিদের সাথে কোনো বন্ধুত্ব নাই কারণ আপনি বন্ধুত্ব করবেন কিন্তু তারা মন থেকে বন্ধুত্ব করবে না ইহুদির সাথে কোনো বন্ধুত্ব নাই কারণ ইহুদি এমন জাতি যে ইহুদি আল্লাহর রসুলকে হত্যা করার জন্য আল্লাহর রসুলের জীবদ্দশায় তারা ষড়যন্ত্র করেছিল শুধু তাই নয় মদিনা দেখে আসছি রে ভাই মদিনা শরীফে রসুল যেখানে শাহিত জিন্দা নবীকে রৌদা থেকে চুরি করার জন্য ষড়যন্ত্র করেছিল ইহুদি কারণ জানেননি এই মদিনাতে যারা যায় আর সে সাধারণ মানুষ থাকে না মদিনাতে যারা যায় আল্লাহর রসুলের রৌদা শরীফে যারা যায় তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর রসুলের জিকির চলতে থাকে রসুলের রৌজা শরীফে যারা গেছে রে ভাই তাদের মরণের আগ পর্যন্ত তাদের হৃদয় থেকে নবীকে সরানো যায় না উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ তারা জানি লাইছে রসুল দুনিয়া তো নেগেছেন কি তারা জানে রসুল জিন্দা রসুলের রৌজা শরীফে গেলে রসুল থেকে যদি কোটি কোটি মাইল দূরে থাকে রসুলের মহব্বতে যদি দুরূদ পড়ে সম্মুখের মতন আমার রসুলের প্রেমের ভিতরে সে পড়ে যায় রসুলের মহব্বতে পড়ে যায় দুনিয়ার সব কিছু ভুলে যায় সব লোভ লালসা ভুলে যায় এজন্য আমার আল্লাহ বলেছেন ইহুদি এবং মুশরিকদের সাথে বন্ধুত্ব করো না ১,৫০০ বছর পরে আইয়া দেখা যায় ফিলিস্তিনের মুসলমানরে মারতে 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 বর্তা করে লাইছে কথা কোন ঠিক কিনা সবাই চুপ আল্লাহর কসম বিদায়ী তোয়াফের ভিতরে আমি নগণ্য আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহর ঘরে সাক্ষী রেখে ও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরে তুমি সাহায্য করো আল্লাহ ওই সৌদি আরবের বাদশাহ আজকে টাওয়ার বানাইছে কোটি কোটি টাকা খরচ করে আর ফিলিস্তিনের মুসলমান এক টুকরা রুলেন তুমি পেট ভরিয়া খাও আর ফরবাই যদি তোমার মুমিন ভাই খালি পেটে থাকে পেট ভরিয়া খায় না কিয়ামতের ময়দানও তুমি জান্নাতও যাইতে পারবে না ও সৌদি আরবের বাদশাহ আমি আল্লাহর কাছে বিচার দিছি মাইক কইয়া কোনো লাভ নাই ফেসবুকে লিখে কোনো লাভ নাই কত আন্দোলন আমরা ডাকাত গিয়া করলাম উলামায়ে কেরামে জীবন দিতে রাজি প্রস্তুত কিন্তু আমাদের মুসলমানদের বড় বড় মাথা বিকি বই গেছে কি কৌকা নাউজুবিল্লাহ বিকি বই গেছে দেখৌকা যে দুইটা জাতিরে লাগি আল্লাহ সূরাতুল ফাতিহার মাঝে আমরা রে নিষেধ করছেন এরার লগে ফিরিতি বাড়াইও না তথা ফিরিতি বাড়াও মমিনের লগে বন্ধুত্ব করবো দেখুক আজকে সত্যি দুনিয়ার শখলে নিন্দা জানাইছে এরপরেও তার হামলা তনে মুসলমানরে বাঁচানি যান না খেনে তারা প্রতিজ্ঞা করছে যে মুসলমানরে একবারে শেষ করব মুশরিক আর ইহুদি এজন্য আমরা প্রতিদিন নামাজের মাঝে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আজকে থেকে আমল করব আল্লাহ গো যে ইহুদি আমার মুসলমান বাইরে ফিলিস্তিন মারে বিটা বার্তনে আপনার তারাইয়া দিতেছে ওই ইহুদির সাথে আমার কোনো মহব্বত নাই এই ইহুদির পণ্যের সাথে আমাদের কোনো মহব্বত নাই যেভাবে আমরা গত রমজানে কোকা-কোলা আমরা বয়কট করেছিলাম আরও যত পণ্য তার আছে তা থেকে আমরা বিরত থাকবো কিছু হইলেও তো আমরা মুসলমানদের পক্ষে থাকলাম আর মুশরিকদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই বন্ধুত্ব করব মুসলমানদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ তো সম্মানী এই সম্মানী জিনিসকে সম্মান না দিলে আমরার ক্ষতি বাবা সম্মানী মা সম্মানী যদি আপনি সম্মান না দেন বিপদ আসেনি না নাই
মা বাবার পাও ধরতে কোনো শরম নাই, জাহান্নামও গেলে শরম। মা বাবা উস্তাদের সাথে উস্তাদের পায়ে পরে মাফ চাইয়া নিব, আমার শরম নাই, লজ্জা নাই, কিন্তু আমি জাহান্নামে যেতে চাই না। আমি শীত সহ্য করব গো, কিন্তু আমি ফজরের নামাজ কাজা করব না। আমি একটু সময় পেলেই কোরআন নিয়ে বসে যাব। কেন আলিম উলামাগণ সব সময় তারা বলেন গান বাজনা ভালো না, নামাজ ছেড়ে দিও না, কোরআন শরীফ পড়ো, দাড়ি রাখো, হারাম জিনিস খেও না, হারামে যেও না, জিনার দ্বার কাছে যেও না। ও আমার মুসলমান, এরা আল্লাহর রসুলের রিসালতের দাওয়াত দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবেন। এই উলামায়ে কেরাম শুধু জানাইয়া দিবেন, জানাইয়া দিবেন। জানাইয়া দেওয়ার মালিক হইলাম উলামায়ে কেরাম, জানাইয়া দেওয়ার মালিক ছিলেন আমার রাসূল। এজন্য নবীকে যারা গালি দিয়েছে বুঝে নাই গো, এদের বাড়িতে হলো ফসরাবখানা। আর যারা নবীর পক্ষে ছিল, নবীকে যারা সালাম দেয় সাথে সাথে আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক বলে, সুবহানাল্লাহ। মদিনাতে প্রেমের খেলা দেখো নবাই গিয়া, নবীকে সালাম দিয়া দে সালাম আবু বকরকে গিয়া, সুবহানাল্লাহ। নবীর জন্য হেরা গুহায় গেলেন, নবীর জন্য বদর গেলেন, নবীর জন্য উহুদে গেলেন। তাদের কথা কিয়ামত পর্যন্ত থাকবে। আর নবীর সাথে যারা বিয়াদবি করলো, নবীকে গালি দিল, তো রক্তের মানুষ, আপনার এক বংশের মানুষ, আবু জেহেলের বাড়ি, আবু জেহেল নবীর কষ্ট দিছে। এজন্য আজকে আবু জেহেলের বাড়িতে টয়লেট হয়েছে। দুনিয়াতেই দেখতেছে, দুনিয়াতে তো দেখলাম। বদরের প্রান্তে গেলাম, গিয়া দেখলাম যে এই জায়গার মাঝে একটা চিহ্ন দেওয়া আছে যে এই জায়গাতে আবু জেহেলকে ফালাইয়া মাঝ আর মুয়াজে মারছিলা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা সকলে মক্কা মদিনা সফর করার তৌফিক দিন হোক, আমিন। আপনি না গেলে ভাই বুঝতা নাই মদিনাত কিতা আছে। সারা জীবন গজল গাইজি, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, ইজ্জতের মালিক যে আল্লাহ, জিল্লতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কেলো মমিন প্রেম খেলা, মোরা রাগি মরণ বালা, কেলো রে মমিন প্রেম খেলা, ও গো মোরা রাগে মরণ বালা, তাকিবে না তোমার মরণ জ্বালা, কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলছিলাম
যে আমি হয়তো এলাকার জন্য পুরাণ হতে পারি, কিন্তু কোরআনের মুজিজা আপনি জানেননি। 100 বছর যদি কোনো মানুষ ইমামতির দায়িত্বে তেলাওয়াত করে কোরআন শরীফ, একটা দিনের জন্য মানুষ বলে না হুজুর এইটা আজকে বাদ দেন আরেকটা পড়েন। ওইসেন এটা 1500 বছর হয়ে গেছে দুনিয়ার নবী গেছেন দুনিয়াতনে, আজ পর্যন্ত কোনো মুসল্লিয়ানে বললেন না হুজুর সূরা ফাতিহা প্রতিদিন শুনতে আর ভালো লাগে না, এটা ফাল্টান কেউ কইছে নি? এটাই হলো কোরআনের মুজিজা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। জিন্দা কোরআন, এই কোরআন যত শুনবেন তত আপনার মজা লাগবে। এজন্য যাদের কণ্ঠ ভালো, আমি মদিনায় তেলাওয়াত শুনলাম, হৃদয়টা যেন শান্ত হয়ে যায়। যখন মক্কাতে আসলাম, হাফিজ সুদাইস, আল্লাহু আকবার, এত সুন্দর তিলাওয়াত রে ভাই। মক্কা মদিনার নমাজ অনেক লম্বা নমাজ, এটা হইল সুন্নতি নমাজ। আমরার দেশের নমাজ সুন্নতি নমাজ সবখানো হয় না। ফজরন নমাজ 40 আয়াত দ্বারা হইতো, সুবহানাল্লাহ হইতেন না? 40 আয়াত দ্বারা ফজরন নমাজ, জোহরন নমাজ, আসরন নমাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এশার নামাজ অনেক লম্বা নমাজ দেখলাম। একটা মুসল্লি লক্ষ মুসল্লি মক্কা মদিনায় যায়, একটা মিনিটের জন্য বলে না ওই কোরআন বাদ দেন আর ছোট্ট সূরা দিয়া পড়ান, বলে না। কারণ এত সুন্দর কোরআন যখন পড়া হয় মনে হয় এই মুহূর্তে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা জিন্দা কোরআনের মুজিজা। যত পড়বেন তত যেন মনে হয় শুনতেই ভালো লাগে। খানি একটা খাইলে 4 দিন যায়। গরুর গুস, আমি সৌদি আরব গিয়ে ওই সুটকি দেয় না, খেলে লাগিনি সুটকি দেয় না খেলে। কদিন গেলাম, 14 দিনের 12 দিনেই আমরা সুটকির কথা ইয়াদ হয়েছি। এই বাঙালি তো সুটকি ছাড়াবার লাগেনি, মাছ ছাড়া। লাস্ট দিন মাছ খাওয়াইছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আপনার সুটকির তরকারি 1 সপ্তাহ না খাইলে আপনার ভাল লাগে না। 1 সপ্তাহ যদি খাইন আবার আপনার ভালো লাগতো না। গরু যদি খাইন 1 সপ্তাহ আর ভালো লাগে না। 15 দিন যায়, এরপরে আমরা আর একটা খাই, ঠিক না? ঠিক। কিন্তু কোরআন শরীফ আজ পর্যন্ত কেউ বলে নাই সূরাতুল ফাতিহা আপনি বন্ধ করুন আরেকটা সূরা পড়ুন। না, যত পড়বেন তত আপনার ভালো লাগবে। কারণ ভালো লাগাইয়া দেন আমার আল্লাহ। পড়বেন আপনি, আর এই কোরআন শরীফের তেলাওয়াত দিলের ভিতরে গিয়ে গেতে যায়। সুবহানাল্লাহ। সুদাইস সাহেব যখন তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, আমি তো নকল করছি, আর যে আসল। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা। আমি আগেই বলেছি ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআন এত সম্মানী, এই কোরআন দ্বারা বাক্কারে আল্লাহ বানাইলা মক্কা। এই কোরআনের ইজ্জতের, কোরআনের তুফাইলে আমার নবী কোরআন ফাইয়া আপনার ইয়াসরিব নে বানাইলা মদিনা। এসরেবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব বলতে পারি না। নবীর কাছে কোরআন হওয়ার পরে নবী কোরআন দিয়া এত ভালো মানুষ তিনি তৈয়ার করলেন, এত ভালো একটা সমাজ তৈয়ার করলেন। আর রাসূল বললেন খাইরুল কুরুনি কারনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ।
আমার সাহাবীরা জানোনি, আমার আল্লাহ কুরআনে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমিও তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আপনারা প্রতিদিন সানি খুতবায় শুনে দেখেন, আসহাবি কান্নুজুম, ও আমার উম্মতেরা রে, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের চাইতে আরো দামি। সুবহানাল্লাহ। যে সাহাবীরা এত কষ্ট করলেন, দেখে আসলাম জান্নাতুল বাকি গুরুস্থান। যদিও উপরে দিয়ে মাটি দেখা যায়, কিন্তু একজন মুমিনের বিশ্বাস হলো এরা মাটির তলে ঘুমনায় রে, এরা জান্নাতের বালাখানাত ঘুমাইতাছেন। সুবহানাল্লাহ। যদি যান মক্কায় জান্নাতুল মুআল্লায় যাওয়ার জন্য আমি অনুরোধ করলাম, যেখানে শাহিদ আছেন সালাম প্রাপ্ত মহিলা খাদিজাতুল কুবরা। জাননি খাদিজার দাম খেনে পারল। আল্লাহর নবী যখন ধ্যানে বসতেন হেরা গুহায়, আমার নবীর জন্য, এই নবীর জন্য নাস্তা লইয়া যাইতেন খাদিজা। মূলত কুরআন নবীর কাছে আসবে, খাদিজা কুরআনের খেদমত করছেন। রসুলের খেদমত মানে কুরআনের খেদমত, কুরআনের খেদমত মানে রসুলের খেদমত। কারণ জ্বলন্ত কুরআন হলেন আমার নবী। বন্যা সুবহানাল্লাহ। খাদিজার কবরের পাশে যাবেন, মাদার শরীফে যাবেন, আল্লাহর কসম করে বললাম, আমারে মক্কা জান্নাতুল মুআল্লা যাওয়ার আগে আমারে মুআল্লিমে কইছেন, কামরুল ইসলাম সাহেব দেখবান একটা আজকু খেলা, বলে কিতা বলে দেখবানে সব কয়বরের ফারো কোনো গ্রান নাই, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে শায়িত, এখানে জলিল কদর সাহাবী শায়িত। গ্লাস লাগাই সামনে দি, উপরে গেলে দেখা যায় একটা গ্লাসের টুকরা ভাঙ্গা। যখন আমি নাক ঢুকাইলাম, আল্লাহু আলাম আল্লাহু আলাম, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, এমন কোনো আতুর নাই পৃথিবীতে যে গ্রান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর তনে আয়। হৌকা সুবহানাল্লাহ। আমি নিজে দেখি আইছি। আর একটা ব্যাপার হইল, আপনার জান্নাতুল ফেরদাউসের টুকরা রৌদাতে মির রিয়াদুল জান্নাহ, রসুলের হুজরাতনে মিম্বর পর্যন্ত, রসুলের রৌজাতনে মিম্বর পর্যন্ত, ওখানোর ভিতরে নমাজ পড়ার লাগি হাজি সাহেবরে একদিন চান্স দেওয়া হয়। আর যাদের ভাগ্যবালা উষ্ণনে হান্না নাই কেন আছে, রসুলের মিম্বর কেন আসে, আপনার ইকানো যারা ঢুকছে তারা হইতে পারবো। আপনার শেষদাত গেলে এত গ্রান নাখর মাঝে আয়। আমরা তো বিশ্বাস করি এই জায়গাটারে আল্লাহ রৌদাতুম মির রিয়াদিল জান্নাত হিসাবে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। মক্কা মদিনা কিতা আসলো রে ভাই, খালি টিলা আর টিলা, ফাত্তর আর ফাত্তর। ওই দেশে তো দামি হইল খেনে, আমেরিকা তনে মুসলমান ছুটিয়ায় মক্কা মদিনাত খেনে, বিলে আর কোনটা নাই। আল্লাহ কুরআন দিলা নবীরে, আর নবী কুরআন পাইয়া দাওয়াত দিছেন। দাওয়াত দেওয়ার মাধ্যমে যারা কোরআন রে বিশ্বাস করছে, জান প্রাণ দিয়া কোরআনের লগে মন দিলাইছে, সাহায্য করছে, আমার আল্লাহ কোরআন রে ইজ্জত করার কারণে, আল্লাহর ইজ্জত করার কারণে ফাত্তরের দেশ রে, বালুর দেশ রে, মরুভূমির দেশ রে আল্লাহ সোনা দিয়া বেষ্টন করে দিলাইছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হইতো না। গিয়া দেখুন খোকটা ফাত্তর আর ঠিলা ছাড়া কোনটা নাই। যদি আল্লাহর গড় জায়গাত না হইতো, মানুষ রে টেকা দিয়াও ফাটানি গেল না নে, খরচ হইরা তো যাইতো দূরের কথা। আর মদিনা শরীফ গেলে এত শান্তি, এত শান্তি। মদিনা তো আইবার জানে কয় না খেনে বিলে এরা আসলো ইয়াসরি, এরা আসলো আপনার ইয়াসরিফ। এরা নবীরে মহব্বত করার কারণে নবীরে যখন পাইলো, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। যখন রসুল মদিনাত গেলা, মদিনা শরীফর আপনার নাবালিক শিশু বাচ্চা জোয়ান বুড়া সবাই পাগল হয়ে গেল, নবীরে বরণ করলো। এর লাগে আমার আল্লাহ মদিনারে সোনার মদিনা বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ।
আমার মুখের কথা নাই, মদিনার যাউকা গিয়া আপনি আউকা সারা বিশ্ব ভ্রমণ করুন, মদিনার চাইতে তো শান্তির জায়গা, মদিনার চাইতে তো ভদ্র একটা আপনার শহর আর কোনো দেশও নাই। মদিনার থেকে আইছি আল্লাহর কসম একটা হকির রে পাইছি না, একটা মিসকিন নাই, উলাউলি নাই, চিল্লাফাল্লা নাই, মাইন নাই, ঠেলাঠেলি নাই, উইরিয়াদার কি কেউ কোনো মাতে না, খালি খান্দে আর খান্দে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, রসুলরে কিভাবে রাজি করা যায়, রসুলরে কিভাবে খুশি করা যায়, এই চিন্তায় উম্মতে মুহাম্মাদির চিন্তা থাকে। হোগা সুবহানাল্লাহ। বাবু সালাম কটা বাজে? বাবু সালাম গেট দিয়া ঢুকবার সময় আল্লাহু আকবার, জুতা লইয়া ঢুকার কোনো কুদরত নাই। 35 আর 10 মিনিট আছে, জুতা লইয়া ঢুকার তো কোনো কুদরত নাই। সুবহানাল্লাহ। মানুষ যেমন পাগল হয়ে যায়, ফানা ফিল্লা হয়ে যায়, অনেক সকলের নাই, অনেক মানুষের চৌকে দি যারা ফানি আইছে এরা কিতা মনে করে রসুল্লাহ রওজা শরীফের সামনে দাঁড়াইয়া যদি চৌকিতে ফানি আয় আর ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকে, তার মর্তবা আপনার আমার চাইতে আরো বেশি। চেষ্টা করছি যে আল্লাহ রসুলের মহব্বত বাড়ানি যায়, এর লাগি সফর করতা আল্লাহ দিছেন, আমার যাইবার তৌফিক নাই, আমার এক ভাইয়ে পাঠাইছেন, আরো সহযোগিতা করছেন অনেকে, আমার এক ভাইয়া পাঠাইছেন। আমি সারা জীবন গান গাইছি, গজল গাইছি, ইয়া রাসূলুল্লাহ মদিনা যাইতাম, আমি জীবনে একবার মদিনা যাব, যদি খানের খুরাক দিন মনের খুরাক দিন না তাইলে মদিনা যাইতে পারতা নাই। আপনি খানের খুরাক দিন আর মনের খুরাক দিন, মুখ দিয়ে আল্লাহ রসুলের সম্মান গাইন, ইনশাআল্লাহ আল্লাহ আপনারে মক্কা মদিনা নিব। সুবহানাল্লাহ। না নিয়ে আল্লাহ আপনারে মারতো নাই। আমার মূল কথা হইল এই মক্কা মদিনা আসলো কিতা, রইল কিতা? রসুল্লাহর পরশে। রসুল্লাহকে আল্লাহ দিলেন কি? কোরআন। আর রসুল্লাহ যেভাবে চলছেন এটাই হইল হাদিস, এটাই হইল উসওয়াতুন হাসানা। আল্লাহ রসুলের চরিত্র, আল্লাহ রসুলের সুন্দর চরিত্র, এটা হইল কোরআন। খুলুকুল আজিম। কোরআন হলো আল্লাহ রসুলের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল আপনার কোরআন। আল্লাহর রসুল যেভাবে চলছেন এটা হইল কোরআন। আয়েশাকে বলা হলো, আয়েশা আল্লাহর নবী সম্পর্কে আপনি বলুন। আয়েশা বললেন, তোমরা কোরআন কি পড়ো না? বিলে কোরআন পড়ি, বিলে কোরআনই হইল আমার নবীর জীবন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেভাবে আল্লাহ বলেছেন আল্লাহর নবী সেভাবেই করেছেন। আল্লাহর নবীর একটা বিন্দু পর্যন্ত আল্লাহর নবী মন গড়া চলেন নাই, মন গড়া বলেন নাই। আমার আল্লাহ যেভাবে বলছেন আল্লাহর নবী সেভাবেই চলছেন। সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহর নবী যেভাবে দেখাইছেন সাহাবায়ে কেরাম সেভাবে চলছেন, তবে তাবিন সেভাবে। কিন্তু আমরা চলি না, আমরা চলি না। মসজিদ আসলো বাঙ্গা, মুসল্লি আসলো সোনার মুসল্লি। আজকে মসজিদ হইছে টাইস, মুসল্লির কপাল নাই, মুসল্লি নাই, মুসল্লি নাই। নমাজ পড়ি না রে ভাই। ও ভাই, ও আমার বন্ধু, আমার মা বোনেরা, গতকালকে যিনি আজকের সভাপতি উনি আজকে কবর। দুনিয়া কিতারে ভাই, দুনিয়া কোনটা নাই। মানুষে কষ্ট দিও না, মানুষে আঘাত দিও না। কোরআনের কথা যদি আপনার সময় থাকে না আল্লাহ মাফ করতা, নাইলে আপনারা যদি দাওয়াত দেও আপনি দাওয়াত গ্রহণ করবা। কেউ যদি কোরআনের কথা কয় আপনি শুনবা, আজান পরে আজানটারে শুনবা, কোরআন শরীফ তেলাওয়াত হয় শুনবা, বিয়াদবি করবা না। যত দামি জিনিস অত দামি আপনার বিয়াদবি সাহেব, যত দামি জিনিস বালা জিনিস তার রিয়াকশনও বেশি। কোরআনের সাথে বিয়াদবি করলে, নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ জবাব দিলাইবা। আল্লাহ জবাব দিলে আপনার আমার জীবন ধ্বংস হয়ে যাইব। খবরদার। গতকালকের যে ঘটনা ফেসবুক ঘুরের, তারার দাড়ি আছে রে ভাই, টুপি আছে, পাঞ্জাবি আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু তারার ভিতরে নবীর হুব্বে রাসূল নাই। খেনে বিলে তারার মুরব্বী যারার মুরব্বী হয়তো বা তার মা বাপে তারা শিক্ষা দিছে না, শিক্ষার অভাব আছে। মাদ্রাসাত খালি পড়লেই আপনার মাদ্রাসাত পড়া অনেকে বাংলা বাইও হয়, বোমাও মারে। খালি আপনার মাদ্রাসাত পড়লেই তো নাই, হুব্বে রাসূল যদি তৈয়ার করতে পারো তাইলে আপনার হাত দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা মানুষও ক্ষতিগ্রস্ত হইতো না, মানুষও কষ্ট পাইতো না। কোরআন আর আল্লাহর নবী তো কষ্ট পাইতা হই না। কথা কোন ঠিক নেই। এই যে রসুলের নাম লইয়া ব্যঙ্গ করলো, যদি মক্কা মদিনাত করতো এর গর্দান হাঁটি গেল না।
খালি নি খাওয়াই মক্কা মদিনাত মিলাদ নাই হতা নাই হতা নাই যত দুরুদ শরীফ পড়া হয় বাবু সালামর গেট দিয়ে হামাইয়ার বারইতে সারা বাংলাদেশের মানুষ এখনো বইয়া যদি দুরুদ শরীফ পড়ি এত দুরুদ শরীফ হইতো না এখানে মিনিটে মিনিটে আপনার হাজার হাজার মানুষ নমাজ বাদেও আরম্ভ হয় চক্কর আরম্ভ আছে যে লেখা নাইয়া দেখলাম মক্কাত চক্কর চলের এই নমাজের মাঝেও চলে হিকানেও দেখলাম চলতেই আছে সুবহানাল্লাহ। তো কিভাবে আপনি রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করুন এই তালামিজি ইসলামিয়া গঠনই করেছিল হুব্বে রাসূল আপনার স্কুল কলেজের মাদ্রাসার বাচ্চাইন্তর মাঝে ফুলতলি হিসাবে দেখলা দি সময় বাচ্চান বিয়াদবি করা আরম্ভ করিলে হইছে নামাজ পড়ে না রোজা রাখে না মাদ্রাসাতে এরা মোটামুটি নামাজ পড়ে রোজা রাখে কিন্তু স্কুলের এরারে কিতা করন স্কুলের এরারে ইসলামিক একটা দলের মাঝে ঢুকার লাগি চেষ্টা করলা তাইন বানাইলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এটা হলো ছাত্র সংগঠন এই ছাত্ররে যদি বালা করা যায় সমাজ বালা যুবক যদি গড় বালা থাকে গড়টা বেহেস্তর বাগান আর যদি যুবক গড়ের মাঝে অশান্তি করে বুঝরা নাকি তা আমরা দেখি না নি আমরা তো দেখি বিভিন্ন ঘটনা যদি যুবক গড়ের মাঝে বালা না হয় ইমা বাপে খানতে ইমাবের চৌকর ফাইনে চৌকর মাঝে দাগ ভরি যায় এখানে বলে বাচ্চার কাছে শান্তি নাই যদি আপনার বাচ্চা হিরোইন কুরুই যায় গাঁজা কুরুই যায় তাইলে যে আপনার কত বড় মুসিবত এই বাচ্চার কারণে আপনি দুনিয়া তুই জাহান্নামের মাঝে আসেন আর যদি বাচ্চারে আপনি ইসলামিক বানাইতে পারেন ইসলামিক সংগঠন করে অথবা ইসলাম শিখে তাইলে এই বাচ্চা আপনারও কষ্ট দিত না আমারও কষ্ট দিত না আপনারে কষ্ট দিলে বুঝবা আমারও কষ্ট দিব আমারও কষ্ট দিলে বুঝবা আরেকজনও দিব এই এটা হইল আল আমরু ফাউকুল আদব আদব হইল ইমানের একটা অঙ্গ আদব যদি আপনার ভিতরে থাকে না বাচ্চাদের মাঝে থাকে না আদব কায়দা সালাম আমরা কই না নি সালাম খালাম আদব এগুলা শিক্ষা দেওয়া নমাজ শিক্ষা দেওয়া শিখতো গুণানো আপনি তো তারা খালি স্কুলেই পড়াইলা মক্তব নাই মাদ্রাসাও নাই কোরআনও নাই হাদিসও নাই শিখতো কই থাকি আর যদি আপনি তারে উদ্বুদ্ধ করতা যে কোনো একটা ইসলামী সংগঠনও ঢুকে শিকক কিভাবে বড়দেরকে সম্মান দিতে হয় কিভাবে ছোটদেরকে মায়া করতে হয় কিভাবে নামাজ পড়তে হয় কোরআন শিখতে হয় আপনার বাচ্চারে আপনি কিছু অর্থ দিবা যদি গিয়া কয় আব্বা ও অন্য একটা সংগঠন আইছি 20টা টেকা দেউকা যাইতাম গাড়ি ভাড়া নাই এও আপনি দেন না খেলে টেকা দেউকা বালা পথে টেকা দিতে রাজি না বালা পথে টেকা দেউকা বাচ্চারে টেকা দিয়া সাহায্য করুকা সহযোগিতা করুকা বাচ্চারে ইসলামের পথে রাখা যায় মরার পরেও শান্তি পাইবা ইনশাআল্লাহ মরার পরে আপনার ইজ্জত বাড়বো আপনার ছেলের ইজ্জত যদি বাড়ে আপনারও খবর থেকে ইজ্জত বাড়বো আল্লাহ রাব্বুল আলামিনে আপনার মুর্শিদুনা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই ইসালে সোহাব আজকে মাহফিল স্মরণে এবং ইসালে সোহাব এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের যে মাহফিল আল্লাহ কবুল করতে হোক আমিন। আমরা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিগত কোনো আমল করি না তাই যে এটা দেখাইয়া গেছেন এটা হইল শ্রেষ্ঠ এটাই কোরআন হাদিসের আমল এটা কোরআন হাদিসের আস্তা কইতা নানি 200 বার আস্তাগফিরুল্লাহ ফইরো নামাজের পরে 200 বার আস্তাগফিরুল্লাহ 200 বার আস্তাগফির প্রতিদিন 200 বার আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ থাকবনি থাকতো না খালিস নিয়তে বেশি বেশি করে 200 বার দুরূদ শরীফ পড়া 200 বার দুরূদ শরীফ পড়লে কত সব আপনি জানেননি আপনি আল্লাহর ওলি হয়ে যাবা ঘুমাইবার সময় ডাইন করতে ঘুমাইয়া শ্বাস সারিতে লা ইলাহা শ্বাস টানতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি আপনার মুখস্থ হয়ে যায় আপনার জবানের শ্বাস জারি হয়ে যায় আপনার জবান যাওয়ার সময় যদিও আমরা দেখলাম আপনি মাত্রা না কইরা না লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে শ্বাস গেছে বারোইবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জবানের মাঝে ফুটি যাইব হোগা সুবহান ওটো আল্লাহর ওলি বলতে শিক্ষা দিছেন ওটাই আমরারে কইছেন মা বাপরে সম্মান করতাম মা বাপরে ইজ্জত দিতাম বড়দেরকে সম্মান করতাম ছোটরে মায়া করতাম মুরব্বিয়ানরে মায়া করতাম আমি আশাবাদী এই সংগঠন ইনশাল্লাহ আগাইয়া যাইব এই সংগঠনের যে সভাপতি আসলা তালামিজ ইসলামিয়ার ইনশাল্লাহ শ্রাবণ নাতি আইবা দেখ মানে কত সুন্দর আপনারে কইবা মানে এত সুন্দর বাসা এটা ওলির নাতি তো আর তারাও কিন্তু খালি নামে নাই তারাও শিক্ষা অর্জন করছেন তারাও গুণান্বিত হইছেন তারাও খালি ফুলতলি যাবার নামে চলেন না ফুলতলি যাবর নাতি থাকতে পারেন কিন্তু তারাও শিক্ষা অর্জন করছেন তারা সাহাবরে অনুসরণ করছেন মদিনা রসুলরে অনুসরণ করার কারণে দেখবানে কথা কইলে যেমন মুক্তাজরে হোক সুবহান মুক্তাজরে সুবহানাল্লাহ ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সব 15 জানুয়ারি বালাই হাবর
যাওয়ার চেষ্টা করবা, দেখবানে গেলে কিলাখান জিকির হয়, কিলাখান দোয়া হয়, কোনো বন্ডামি নাই। আসেনি? আমরার সিলসিলার মাঝে কোনো বন্ডামি নাই, এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা থাকে এরার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা হুব্বে রাসূল, রসুলুল্লাহর মহব্বতে চলার চেষ্টা করি।